একবার একটা সাপ রাস্তা দিয়ে যাচ্ছিল জঙ্গলের মধ্যে। তো এর আগে ওখানে এক কাঠুরে কাঠ কাটতে এসে করাত করাত হয় না, ওই গাছ কাটা হয় টেনে টেনে, করাত বলা হয় বিভিন্ন জায়গায়, ওর নাম বিভিন্ন হতে পারে। তো ওই করাত ফেলে রেখে দিয়ে চলে গেছিলো। ওই পথ দিয়ে এখন সাপটা যখন যাচ্ছে, যেতে যেতে তার লেজে করাতের একটা ছোট টুকরো লেগে গেছে। তো তখন সাপটি রেগে ওই করাতটিকে কামড়াতে থাকে, কিন্তু সাপটি খুঁজে পাচ্ছিল না যে কী ব্যাপার হচ্ছে, যে আমি তাকে মারার চেষ্টা করছি কিন্তু আমার লাগছে। সে রেগে গিয়ে করাতটাকে পুরো তার লেজ বা বডির অন্যান্য পার্টসগুলো দিয়ে পুরো আষ্টে পিষ্টে মোচড়ানোর চেষ্টা করছে আর বারে বারে কামড়ানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পরে সাপটি যতটা তার বল প্রয়োগ করছে, ততই সে আরও ঘায়েল হচ্ছে, অর্থাৎ আরও ক্ষত বিক্ষত হচ্ছে। একটা সময় সাপটি কিন্তু মারা গেল। ব্যাপারটা হচ্ছে যে এই পৃথিবীতে রাগ হচ্ছে সবথেকে বড় শত্রু। আর কখন কোথায় রাগ দেখালে চলে এই জ্ঞান যদি না থাকে, তাহলে কিন্তু সবই শেষ। একটা মানুষ বিপদের সময় হোক বা কোনো খারাপ পরিস্থিতিতে পড়েছে, ওই সময় যদি সে রাগটাকেই দেখাতে থাকে কোনো পরিস্থিতি না বুঝে, তাহলে কিন্তু তার ধ্বংস অনিবার্য, ওই সাপের মতো। একটা ক্ষমতাশালী মানুষ সে যদি রাগী হয়, যে সব জায়গায় সে ক্ষমতা দেখিয়ে রাগ দেখিয়ে বেরিয়ে এলো, কোনো না কোনো একটা জায়গায় তাকে কিন্তু আটকাতে হবে। আর একজন দিমাগওয়ালা অর্থাৎ বুদ্ধিমান মানুষ, সে কিন্তু সব জায়গায় তার শক্তি দেখায় না, যেখানে যেটা প্রয়োজন ওখানেই দেখায়।